আমাদের এই সরকারে আসা বা আমাদের ক্ষমতা সেটা অনেক কঠিন কাজ ছিল। আজকে যখন আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করেছি, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছি, তখনই আমাদের গণতন্ত্র নিয়ে প্রশ্ন, নির্বাচন নিয়ে প্রশ্ন। যখন নির্বাচন মানেই ছিল 10টা হুন্ডা 20টা গুন্ডা, নির্বাচন ঠান্ডা। আজকে আর সেই অবস্থা নেই। জনগণের ভোটের অধিকার জনগণের হাতে আমরা ফিরিয়ে দিয়েছি, গণতন্ত্রকে সুসংহত করেছি এবং দীর্ঘদিন এই গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলে আজকে বাংলাদেশের মানুষের আর্থসামাজিক উন্নতি হয়েছে, দারিদ্র্যের হার কমেছে, মানুষের আয় বৃদ্ধি পেয়েছে, মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছি, মানুষের পুষ্টি নিরাপত্তা আমরা নিশ্চিত করছি, সাক্ষরতার হার বেড়েছে। সব দিক থেকে যখন বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, সারা বিশ্ব যেখানে বলে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল, তখন আমাদের দেশের ভিতরে কিছু আছে দালাল শ্রেণী আর কিছু বাইরের লোক, তাদের চোখে কিছুই ভালো লাগে না। মনে হয় যেন একটা অগণতান্ত্রিক সরকার আসলেই তারা খুশি। আমি আজকে এখানে দাঁড়িয়ে কৃতজ্ঞতা জানাই বাংলাদেশের জনগণের প্রতি, কৃতজ্ঞতা জানাই এদেশের জনগণ সকল বাধা বিঘ্ন উপেক্ষা করে। অর্থাৎ আপনারা জানেন যে নির্বাচন যাতে না হয় তার যে একটা চক্রান্ত ছিল। আমরা দেশের মানুষের ভাগ্য পরিবর্তন যে কাজ করে যাচ্ছে তার শুভ ফল এদেশের মানুষ পাচ্ছেন। কিন্তু আমাদের এই সরকারে আসা বা আমাদের ক্ষমতা সেটা অনেক কঠিন কাজ ছিল, বারবার ষড়যন্ত্র চক্রান্ত হতে থাকে। আমার অবাক লাগে যখন মিলিটারি ডিক্টেটররা জনগণের ভোট কারচুপি করে তারা ক্ষমতা আসতো, তখন সেই নির্বাচন নিয়ে যারা কথা বলতো না, আর দেশের মানুষ সকল বাধা উপেক্ষা করে এই নির্বাচনে তারা অংশগ্রহণ করেছে এবং ভোট দিয়েছে আওয়ামী লীগকে, এবং আওয়ামী লীগের এই নির্বাচনকে তারা গ্রহণ করেছে। সেই জন্যই আমি জনগণের প্রতি কৃতজ্ঞতা জানাই যে শত বাধা, ভয়, ভীতি, অগ্নি সন্ত্রাস সেগুলি সমস্ত উপেক্ষা করে আজকে তারা নির্বাচন করেছে এবং নিজের ভোট নিজে দিয়েছে। এবং এবার মনে হয়েছে গ্রামে গঞ্জে স্বতঃস্ফূর্তভাবে মানুষ ভোট দিয়েছে। সব থেকে আমাদের মহিলা ভোটাররা তারাও ছুটে এসেছে, ভোট দিয়েছে। এমনকি 130 বছরের একজন বুড়ি মা, সে বলছে আমি হাসিনারে ভোট দেব, সে ভোট দিতে এসেছে। এই জনগণ, এদেশের মানুষ, তাদের প্রতি আমার কৃতজ্ঞতা। যেদিন আমি ফিরে এসেছিলাম আমার বাবা মা ভাই কাউকে আমি পাইনি।